নমস্কার বন্ধুরা, আমি পূর্ণিমা। আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে এত ভালোবাসা। আশা করি সবাই ভালোই আছো। আর এখন বাজে ওই সকাল 9টা মতো, আর আমি এসেছি কয়েকটা ফুল গাছ তোমাদের সাথে শেয়ার করতে। আরও কিন্তু ফুল গাছ রয়েছে, সেইগুলো ওই সাইড দিকে আছে, আর এটা কিন্তু ওই কলতলার গাছেরটাই আছে। আর দেখো, এটা হচ্ছে একটা লঙ্কার গাছ, ওতে গোল গোল লঙ্কা হয়, ছোট ছোট কুলের মতো। আর দেখো, এই গাছগুলো কিন্তু এই কিছুদিন হলো লাগানো হয়েছে, ওদের কিন্তু এখনও সময় আছে ফুল ফোটার। আর দেখো, এদিকে আমি উনুনে ভাতটা বসিয়েও দিয়েছি, আর উনুনেই কিন্তু আমার রান্না হয়। আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো, বাবা বাজারে গেছিলো, আর বাজারে যেয়ে কিন্তু অনেক সবজি এনেছে। আর এটা দেখো কলা ফুল, আর এই ভিডিওটা কিন্তু অনেক দিনেরই। আর ওই যে দেখো মোচাটা দেখাচ্ছি না, ওই মোচাটা কিন্তু আমি একদিন চপ বানিয়েছিলাম, সেটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেই ফেলেছি আগেই। আর তখন কিন্তু আমার শরীরটা একদমই খারাপ ছিল, আর গলায় বসে গেছিলো, আমি কিন্তু সেইভাবে ভয়েস দিতে পারিনি, কিন্তু তবুও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর দেখো, বাবা কিন্তু আজকে বাজার থেকে সিম নিয়ে এসেছিলো, আর এনেছে ওই বিনস। আমি বলেছিলাম একটু বিনস নিয়ে আসতে, ভালো লাগছিল তার জন্য। আর আমার শ্বশুরমশাই কিন্তু রোজই ওই সকালে বাজার যায়, তার জন্য ওই টাটকা সবজিটা রোজই বাবা নিয়েই আসে। আর এদিকে দেখো, কয়েকটা কিন্তু পালং শাকের তারাও নিয়ে এসেছিলো। আর দেখো, আমি দেখাচ্ছি, আর পালং শাকগুলো কিন্তু খুব তাজাও ছিল, আর একদম নরম, দেখেই যেমন একদম খেতে ইচ্ছে করছিল। আর দেখো, এটা হচ্ছে একটা বাতাবি লেবু, যেটা মা নিয়ে এসেছিলো। আর এদিকে দেখো রয়েছে 2 রকমের মাছ, আর ভাতটা কিন্তু আমি নামিয়ে দিয়েছি। আর ওই যে দেখো পালং শাকটা দেখাচ্ছিলাম না, ওই পালং শাকটা সেদ্ধ করে নিয়েছি, ওটা কিন্তু ওই কাঁচা তেল আর কাঁচা লঙ্কা দিয়েই মাখা হবে। আর এদিকে দেখো, কড়াইতে আমি মাছটা ভাজতে দিয়েছি, আর মাছের কিন্তু আমি ওই ভাজে করব একটু সবজি দিয়ে, ওই বিনস, সিম, আলু দিয়ে, টমেটো দিয়ে, আরে একটা সবজি ঝোল করব। আর আমি এই ঝোলটা কিন্তু আগে একদিন করেছিলাম, আমার শ্বশুরমশাইয়ের খুব পছন্দ হয়েছিল, তার জন্য আজও বানাচ্ছি। আর এদিকে দেখো, এটা হচ্ছে আমার ছেলের জন্য একটু ডাল করে নিচ্ছি। আর আমার ছেলেকে কিন্তু ডালটা ওকে রোজই দিয়ে থাকি, আমার ছেলে খুব পছন্দ করে তার জন্য। আর দেখো, আমি ওই সিম বিনসগুলো একটু ভেজে নিচ্ছিলাম। তারপর দেখো, আমি আমার দুপুরের রান্না শেষ হয়ে গেছিলো, আর আমার ছেলে তো ছোট, তাই দুপুরের রান্নাটা আমি কমপ্লিট করতে পারিনি। তারপর দেখো, এখন হচ্ছে রাত্রিবেলা, আর রাত্রিবেলা বলতে ওই সন্ধ্যের দিকে ওই 7:30 মতো বাজে। এখন আমি বানাচ্ছি সামুই, আর সামুইটা দেখো তেলে আমি ভেজে নিচ্ছি। আর একদিকে আমি জল গরম বসিয়ে দিয়েছি, ওতে ওই পাউডারের যে আমুল দুধটা হয়, ওটা আমি ওই জলের মধ্যে একটু গুলিয়ে নেব, আর গরম জলটা ওই জন্যই করে নিলাম। তারপর দেখো, আমি রেখে দিয়ে দিলাম, আর কিছুটা কিন্তু আমি আমার জন্য রেখেও দিলাম। এটা কিন্তু ছোটোবেলাতে আমরা খুব খেতাম, তার জন্য আমি অনেক দিনই খাইনি, আজকে হঠাৎ মনে পড়লো, তার জন্য আমি কিছুটা রেখে দিলাম প্যাকেটে আমার জন্য। যেটা ভেবেছিলাম আমি আর আমার ছেলে মিলে খাবো, কিন্তু আমার ছেলে ওর ছোটো ঠাম্মিদের ঘরে ছিল, ওর আসতে দেরি হচ্ছিলো, তার জন্য আমিই কিন্তু আগে সবটাই শেষ করে ফেলেছিলাম। তারপর দেখো, সামুইটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর সামুই কিন্তু আমার ওই লাল লাল করে হালকা হালকা ভাজা হবে, ওটাই আমার ভালো লাগে। তারপর দেখো, ওতে আমি কিছুটা পরিমাণে দিয়ে দিলাম জল। জলের পর ওই যে গুলিয়ে রেখেছিলাম না আমুলের দুধটা, ওই দুধটা আমি ভালোভাবে দিয়ে দিচ্ছি। তারপর কিন্তু আমি এর মধ্যে আরও জল দেবো, যেহেতু সেদ্ধ হতে অনেকটা জলের প্রয়োজন, আর এটা কিন্তু একটু বেশিই জল দিতে হয়। আর ওটা নামানোর সময়ও কিন্তু জলই নামাতে হয়, তা নাহলে পরে হয়তো শুকিয়ে যাবে। তারপর দেখো, এইভাবে ফুটে উঠছে, আর সেদ্ধ হয়েছে কি না আমি একটু দেখছি। আর দেখো, এটা কিন্তু হয়েই এসেছে, আর একটু ওই ধরে ধরে যাওয়ার মতনও হচ্ছে, তার জন্য আমার জলটা যেহেতু কম দেওয়া হয়ে গেছিলো, তার জন্য আমি আরও কিছুটা জল ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেখো, আমি ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি, আর ওর মধ্যে কিন্তু আমি আগের থেকেই দিয়ে দিয়েছিলাম ওই তেজপাতা আর ওই এলাচ। তারপর দেখো,